বাংলার জল, বাংলার গায়ে বাংলার ফল, এটাও আমাদের গান। তেমনি বিদ্রোহী কবি নজরুল বাংলায় জন্মগ্রহণ করেছেন আসানসোলের একটি ছোট্ট গ্রামে চুরুলিয়ায়, কিন্তু তিনি বাংলাদেশের জাতীয় কবি। আর আমরা এপার বাংলা ওপার বাংলা ভেদাভেদ তো করতাম না, তার কারণ করিও না, কারণ ওপার বাংলার কত লোক এপার বাংলায় এসছে ছিন্নমূল পরিবার থেকে, আর যেখানে এসে সেটেল হয়েছে। আর এপার বাংলাতেও আমরা যারা ছিলাম এপার ওপার মিলে গিয়ে পদ্মা একসাথে, গঙ্গারও ইলিশ পদ্মারও ইলিশ একসাথেই আমাদের প্রাণের স্পন্দন জুড়ায়। আমি আজকে প্রথমেই যে গানটি অদিতি গাইলে, আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, এই জীবন পূর্ণ করো, এই জীবন পূর্ণ করো, এই জীবন পূর্ণ করো। এই কথা বলবো এই কারণে, আজও রাজনীতি করি, আমি নিজেও একজন সামান্য মানুষ হলেও আমি একটু লেখালেখি করি, আমি ছোটবেলা থেকে একটু গান টান গাই, আমি ছোটবেলা থেকে একটু টুকটাক এদিক ওদিক করি, সেই জন্য গানের প্রতি আমার একটা ভালোবাসা, একটা প্রীতি আছে। ছবিও আমি যখন যা ইচ্ছে হয়, কখনো ডান্ডিও বাজাই, কখনো ধামসা মাদলও করি, কখনো ফুটবলও খেলি, যখন যা ইচ্ছে করি। তার কারণ এটাই সাধারণ মানুষের জীবন, সবার সাথে থাকবো, সবার সাথে মিলবো। এই যে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, আজ আমার কবিতার মধ্যে ম্যাক্সিমাম আপনারা কিন্তু কবির ছন্দ পাবেন, যেহেতু রবীন্দ্রনাথ আমি দেখতে পাচ্ছি। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, আমরা সবাই রাজা, আমাদের এই রাজার রাজত্বে নইলে মোদের রাজার সঠিক মিলবে কি সত্যি। আগে রাজা প্রজায় ভাগাভাগি ছিল, কিন্তু যখন গণতন্ত্র এলো তখন কিন্তু রাজা প্রজায় কোনো ভাগাভাগি নেই। একটা রিক্সাওয়ালার ভোটের যা অধিকার, একটা আদানি আম্বানির ভোটেরও তাই অধিকার। মনে রাখবেন, ভোটটা কিন্তু সবার জন্য, গণতন্ত্রটা কিন্তু সবার জন্য। আজকে যে অন্ধকারময় জগৎ, একটা কারাগার বানিয়ে রেখে গিয়েছেন মোদী সরকার, সবাইকে গ্রেফতার করছেন আর সবাইকে চোর বলে জেলে ঢুকিয়ে দিচ্ছেন। আমি তার উদ্দেশ্যে, আমি আমার কথা নয়, নজরুলের একটি গানের কলি বলবো। নজরুলের ভাষায় নজরুল সেদিনে কবিতা লিখেছিলেন যারা দেশকে পরাধীন করে রেখেছিলেন তাদের বিরুদ্ধে। আর স্বাধীন দেশ হয়েও আজ আমাদের যারা পরাধীন করে রেখেছে সেই লোকগুলোর নামে বলি, তারা ওই লৌহ কপাট ভেঙে ফেলে কর্ণের ওপর রক্ত জমাট শিকল পূজার পাহাড় বেদি। এটা আমার জানবেন, এটা লিখেছিলেন কবি নজরুল ইসলাম। কবি নজরুল ইসলাম লিখেছিলেন, শিকল পরা